দাঁড়িয়ে আছেন বিশাল মরুভূমি বা জঙ্গলের এক নির্জন জায়গায়, যেখানে ব্রডব্যান্ড তো দূরের কথা, মোবাইল নেটওয়ার্কও নেই। তবে সেখানে আপনি সহজেই ভিডিও কল করছেন, সিনেমা দেখছেন বা ইন্টারনেটে সব ধরনের কাজ করছেন, সবই দুর্দান্ত গতিতে। কল্পনাতীত এই সকল কাজই এখন বাস্তব হয়ে উঠছে স্টারলিংকের মাধ্যমে। স্টারলিংক হচ্ছে ধনকুবের ও মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের স্পেস এক্সের একটি প্রকল্প, যার লক্ষ্য পৃথিবীর প্রতিটি প্রান্তে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দেয়া। হতে পারে সেটা চরম দুর্গম পাহাড়, গভীর জঙ্গল কিংবা মরুভূমি। এই প্রকল্পের আওতায় পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হচ্ছে, যা একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করে পুরো পৃথিবীকে জালের মতো ঢেকে দিচ্ছে। 2015 সালে শুরু হওয়া এই প্রকল্পটি 2019 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 2025 সালের জানুয়ারির মধ্যে স্টারলিংক ইতোমধ্যে প্রায় 7,000 স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে, যেগুলো পৃথিবী থেকে মাত্র 550 কিলোমিটার উপরে ঘুরছে। যদিও শুরুতে 12,000 স্যাটেলাইটের পরিকল্পনা ছিল, বর্তমানে এই সংখ্যা বাড়িয়ে 42,000-এ উন্নীত করার কথা বলা হচ্ছে। স্টারলিংকের কাজ করার প্রক্রিয়াটি অনেকটাই স্যাটেলাইট টেলিভিশনের মতো। গ্রাহকের কম্পিউটার বা মোবাইল থেকে যে রিকোয়েস্ট পাঠানো হয় তা নিকটবর্তী স্যাটেলাইটে পৌঁছায়। সেখান থেকে তথ্য নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে আবার স্যাটেলাইটের মাধ্যমেই গ্রাহকের ডিভাইসে ফিরে আসে। এই পদ্ধতিতে গ্রাহক তারবিহীন ইন্টারনেট সুবিধা পান, তাও আবার উচ্চ গতিতে। স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের জন্য বাসায় একটি বিশেষ অ্যান্টেনা বসাতে হয়, যেটি কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে সংযোগ রাখে। এরপর এই অ্যান্টেনা একটি রাউটারের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকের জন্য ইন্টারনেট সরবরাহ করে। এই পুরো সিস্টেমকে স্টারলিংক কিট বলা হয়, যার দাম পড়ে $349 থেকে $599 পর্যন্ত। আর প্রতি মাসে আবাসিক গ্রাহকদের জন্য খরচ হয় প্রায় $120, যা বাংলাদেশি টাকার প্রায় 15,000-এর মতো। স্টারলিংকের ইন্টারনেট গতিও চোখে পড়ার মতো। সাধারণভাবে ডাউনলোড গতি 25 থেকে 220 Mbps পর্যন্ত হতে পারে, যেখানে আপলোড গতি থাকে 5 থেকে 20 Mbps এর মধ্যে। তুলনা করলে দেখা যায় বাংলাদেশে যেখানে মোবাইল ইন্টারনেটের গড় গতি প্রায় 40 Mbps এর নিচে, সেখানে স্টারলিংক এই সীমা ছাড়িয়ে গেছে বহুদূর। বর্তমানে পৃথিবীর শতাধিক দেশে স্টারলিংক সেবা দিচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ভুটানে চালু হয়েছে এই সেবা। তবে এই প্রযুক্তি শুধু ঘরে বসেই নয়, চলন্ত যানবাহন যেমন বিমান, জাহাজ, ট্রাক বা ক্যাম্পেইন ভ্যানেও ব্যবহার করা সম্ভব। এর জন্য আলাদা একটি ভ্রমণ প্যাকেজ রয়েছে, যার মাসিক খরচ $135।